তিস্তা, তোমার আর নীলের বিয়েটা এমনভাবে দেবো যে এই বিয়েটা সারা শহর মনে রাখবে। দেখো, সেই তো, এতদিন পর এ বাড়িতে বিয়ে হচ্ছে, একটু ধুমধাম করে না হলে হয়? এই শোন না, আমি স্যান্ডিকেও ফোন করে দিয়েছি, বলেছি পড়াশোনা পরে হবে, তুই আগে বাড়ি আয়, বাড়িতে বিয়ে বলে কথা। একদম ঠিক কাজ করেছো আকাশদা। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান স্যান্ডি না থাকলে হয়? হ্যাঁ সেই তো। ছোটি, তুমি দেখছো তো তোমাদের বিয়ে নিয়ে আমরা সবাই কত খুশি। তাহলে তুমি এরকম একটা কথা কেন বললে বলো তো? দেখো, তুমি হয়তো মজা করে বলেছো, কিন্তু শুভ কাজের আগে এই ধরনের কথা না বলতে নেই, তাতে তো শুভ কাজে বাধা পড়তে পারে, তাই না? আমি কোনো মজা করছি না বৌদি, আমি যা বলছি সত্যি বলছি। আমি এই বিয়েটা করতে চাই না। এসব তুমি কি বলছো তিস্তা? কিছু হয়েছে তোমার? এনি প্রবলেম? হ্যাঁ, খুব বড় একটা প্রবলেম। আমার তো এটা ভেবে অবাক লাগছে, তোমরা সবাই, এমনকি দি, তুইও কি কিচ্ছু বুঝতে পারছিস না? এত বছর তো তুই আমাকে সবচেয়ে ভালো বুঝতিস, আজও বুঝতে পারিস। এখন কি পরিস্থিতি সেটা তো একমাত্র তুই সবচেয়ে ভালো মতন জানিস। তাহলে তুইও। কে বলেছে আমি তোকে বুঝি না? আমি এখনো তোকে খুব ভালো বুঝতে পারি। বাড়িতে এত বড় একটা আয়োজন চলছে, কিন্তু তুই কোথাও নেই। তুই সারাদিন মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছিস, তুই কষ্টে আছিস। তুই কি ভাবছিস? তোর দি সেটা বুঝতে পারছে না? দাদা ভাই একদম ঠিক বলেছে। ছোটবেলায় তুই খাবি না বলে গোসা করে বসে থাকতিস, আমি এসে খাওয়ালে তারপর খেতিস। কিন্তু এর আসল কারণটা তো দাদা ভাই জানে না, আমি জানি। তুই খেতিস না কারণ তুই চাইতিস বাড়ির সবার আগে ভালো করে খাওয়া হোক, তারপর তুই খাবি। আমি যদি ভালো মাছটা মাংসটা নিজে না খেয়ে তোকে খাইয়ে দিই, সেই ভয়ে তুই খিদে নেই বলে বসে থাকতিস। তারপর আমি যদি নিজের থালায় তোর ভাত মেখে নিয়ে আসি, তখন তোর শান্তি হতো। তারপর একসাথে খেতাম আমরা। আমি তো জানি, আমি চিনি তোকে। আমি জানি আজও আমার বোনটা নিজের কথা না ভেবে অন্যের কথা আগে ভাবে। আর তাই জন্য ছোটি আজকে ওর নিজের আগে শালিনীর কথা ভাবছে। দেখো ইরা, তিস্তা এভাবে ভাবতেই পারে, কিন্তু ওর বাড়ির লোক হিসাবে আমাদের ওর কথা ভাবা উচিত। আমাদের কাছে ওর ভালো থাকাটাই সব থেকে জরুরি। আর তুমি তো জানো তিস্তা কতটা স্যাক্রিফাইস করেছে। আর না, তিস্তা তিস্তা তোমাকে এই বিয়েটা করতেই হবে। আকাশদা, কাউকে কষ্ট দিয়ে আমি আমার নিজের জীবন নতুন করে শুরু করতে পারবো না, আর চাইও না। দেখো আকাশদা, আমি শালিনীর মতন পেশেন্টদেরকে জানি, ওরা যতই সুস্থ হোক না কেন, কোনো শখ পেলে ওদেরকে সামলানো আর যাবে না। বাহ, তুমি শালিনীর কথা ভাবতে পারছো, আর আমি আমার কথা একবারও ভাবলে না? আমি তো তোমাকে ভালোবাসি, তার কি হবে বলো?
ভালোবাসি তোমাকে আর বিয়ে করবো শালিনীকে। তোমার কি মনে হয় আমি এইভাবে ভালো থাকতে পারবো? খুশি থাকতে আমি এইভাবে? পারবে না হয়তো, কিন্তু তার জন্য তো দায়ী তুমি নীল। নীল, তোমায় ওকে মেনে নিতেই হবে। এটাই তোমার শেষ সিদ্ধান্ত, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে একটা কথা শুনে রাখো, আমি সবাইকে ছেড়ে এখান থেকে অনেক দূর চলে যাব, আর কোনোদিনও ফিরবো না আমি এই শহরে। নীল, তুমি ভাবলে কি করে আমি শালিনীর কাছে ফিরে যাব? না তিস্তা, আমি ওর কাছে কোনোদিনও ফিরে যাব না। প্রশ্নে ওঠে না। তুই আর তিস্তা ছেড়েতে ভালো থাকবি, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ছুটি, এবার তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই নীলকে ছাড়া থাকতে পারবি? বললাম তো, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। ওরা কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না। এটা কিন্তু শালিনী, এসবে তো শালিনীর কোনো দোষ ছিল না। শালিনী তো দির বোনের মতোই। দি শালিনীর জন্য দিন রাত প্রে করছে, ওকে সুস্থ করার চেষ্টা করছে। তাহলে এর পরের ব্যাপারটাও এবার দিয়ের উপর ছেড়ে দে। আমি যাব শালিনীর কাছে, ওকে বোঝাবো। ছোটি, এটা ঠিক যে নীল একটা অন্যায় করেছে, কিন্তু এটাও সত্যি ও কিন্তু শালিনীকে কোনোদিন ভালোবাসেনি। ও শুধু তোকে ভালোবেসেছে। তোর মতন করে নীল কোনোদিন শালিনীকে মেনে নিতে পারবে না। তাই বলছি, এই রকম ভাবে যদি জাস্টিস করা হয় তাহলে তাহলে 3টে জীবনই নষ্ট হয়ে যাবে। এটা হতে দেওয়া যায় না। যাক, এবার তুমি আমার মনের কথা বলেছো। আর তিস্তা, তোমার কোনো কথা শুনবো না। বিয়েটা তোমাকে করতেই হবে। প্লিজ রাজি হয়ে যাও। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তিস্তা, প্লিজ রাজি হয়ে যাও না। প্লিজ ছোটি, হ্যাঁ করে দাও। দাদা ভাই, আপনি আজই অ্যারেঞ্জ করুন। আজ সঙ্গীত মেহেদি হবে আর কাল বিয়ে। আর তিস্তা যদি বিয়ে না করতে চায়, আমি ওকে নিজে কান ধরে বিয়ের মণ্ডপে নিয়ে আসবো। আকাশ একদম ঠিক কথা বলেছে। বড় দাদা হিসেবে ও ওর দায়িত্ব পালন করেছে, কিন্তু ওর আরও একটা বড় দায়িত্ব আছে। সেটা পালন না করলে ওপর থেকে ওর বাবা খুব দুঃখ পাবেন। মা, কি দায়িত্ব? আকাশ আর ইরার তো কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তাই আমি চাই সমস্ত নিয়ম মেনে আচার অনুষ্ঠান করে ওদের দুজনের বিয়ে হোক। কিরে হীরা, তোর আপত্তি নেই তো? আমার ছেলে তোর অভিমান ভাঙতে পেরেছে? এটা কিন্তু আপনি দারুণ প্রস্তাব দিয়েছেন। আমি তো বলেছিলাম আমি ওদের দুজনের 4 হাত এক করব। তাহলে তিস্তা আর নীলের সঙ্গে আকাশীরার বিয়েটাও একই মণ্ডপে হয়ে যাক। কিন্তু ভালো মা। কোনো কিন্তু না। আবার যদি তুই কিন্তু কিন্তু করেছিস, তাহলে আমি এবার কান ধরে সোজা মণ্ডপে নিয়ে যাব। হ্যাঁ, চুপ কথা